আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রবাসে থাকা ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। কিছু কথা আমার মনে এসেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি একজন প্রবাসী। আমরা বাংলাদেশে অনেক কিছু হয়ে যায়। কোনো সমস্যা হলে ভাই প্রবাসীর একটু সহযোগিতা করেন। কোনো কিছু দরকার হলে প্রবাসীর একটু সহযোগিতা করেন। কোনো অসুস্থ কেউ হয়ে গেলে প্রবাসীর একটু সাহায্য করেন। হ্যাঁ, আল্লাহ পাক বলে সাহায্য করো, সাহায্য করতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমরা একটু বিপদে পড়ি, এই ইউটিউবাররা কয়জন আমাদের জন্য সাহায্য টোকায়? আমাদের সাহায্য দরকার নাই, আমরা একটু ভালোবাসা চাই। এই ইয়েটা কয়জনে করে? কোন ইউটিউবারটা যে প্রবাসীর জন্য ভাবনা চিন্তা করছে, সরকারের সাথে যে কথা বলছে, সব ইউটিউবার চলো আমরা সব ইউটিউবার যাব, সরকারের সাথে কথা বলবো। সৌদি আরবে, ওমান, সব জায়গার মধ্যে খালি বেলি অনেক লোক আছে, কত কষ্ট করতেছে ফ্যামিলির জন্য। চলো আমরা সবাই মিলে আন্দোলন করি এগুলো নিয়ে। সরকারে যে বলি আমরা, কয়জনে বলেছে? আমি তো দেখিনি। সকল বিপদে প্রবাসীর দরকার, প্রবাসীর বিপদে কেউ কেউ থাকে না। একটা নতুন লোক, এ পর্যন্ত ওমানের বিষয় বন্ধ, সব জায়গার বিষয় বন্ধ হয়ে রয়েছে। দালাল চক্করে পয়রা 5 লাখ 6 লাখ 7 লাখ পর্যন্ত করে মানুষ নেয়। কেন এত সিন্ডিকেট? কোন ইউটিউবারটা কথা বলেছে এত টাকা দিয়ে কেন যাবে বাংলাদেশের মানুষ? হুম, এত টাকা দিয়ে বাংলাদেশের মানুষ, পাশের দেশের মানুষ 70,000 টাকা যদি আসতে পারে, 80,000 টাকা দিয়ে আসতে পারে, 1,20,000 20,000 30,000 টাকা দিয়ে ইউরোপ কান্ট্রির মধ্যে যায়। আর আমরা ইউরোপ কান্ট্রির মধ্যে যেতে হলে 20 লাখ 25 লাখ 50 লাখ টাকা লাগে। কোনো ইউটিউবার তো এসব কথা বলে নাই। আচ্ছা, টাকার সময় হলে প্রবাসী দরকার হয়, তাই টাকার দরকার প্রবাসী, আর টাকা নেওয়া শেষ, প্রবাসীর খেলা শেষ। এত প্রবাসী মারা গেছে, কোন ইউটিউবারটা এত সুন্দর করে বিশ্লেষণ দিছে যে প্রবাসীর বিনা টাকায় নিয়ে আসার জন্য? কোনো বলেছে ইউটিউবারে? কোনো আন্দোলন হয়েছে এইদিকে? বাস কোনো একটা বিপদ হলে প্রবাসী বাইরে একটু সহযোগিতা করেন, প্রবাসী বাইরে একটু সহযোগিতা করেন। সহযোগিতা করতে আমি মানা করি নাই সবাইকে। প্রবাসী ভাই বোনেরা আপনারা সহযোগিতা করবেন না এমন কথা আমি বলি নাই, করেন আপনারা সহযোগিতা। সহযোগিতা না করলে এরা তো আমাদের ভাই বোন, কোথায় যাবে এরা? হ্যাঁ, আমাদের মনটা একটু নরম, এই কারণে আমরা সবাই আমাদেরকে সবাই পেয়ে বক্তা বানাতে চায়। আপনারা কোন ভাষা বলেন আমি জানি না, বক্তা বানাতে চায়। আমরা বক্তা বলি, চাটনি বলি, যেটাই বুঝে নেন আপনারা বুঝে নেন। আমাদেরকে সবাই চিপতে পারে, এই কারণে আমরা সবার কাছে ভালো থাকি। আর যখন সিবার শেষ হয়ে যায়, তিতা লাগে, লেবু লেবু বেশি তীব্র তিতা হয়ে যায়, তিতা লাগে, তখন আমাদেরকে চুরি ফেলে দেয়। আমরা এয়ারপোর্টে যাই, কত হয়রানি হতে আমাদের এয়ারপোর্টে। হ্যাঁ, একটা মানুষ 6 বছর 5 বছর পরে দেশে যায়, ফ্যামিলির জন্য কিছু নিয়ে যায়, সেখান থেকেও চুরি হয়ে যায়। কি করবে মানুষ? সেখান থেকেও চুরি হয়ে যায়। কোনো ইউটিউবার কথা বলছে এ নিয়ে? বলেছে? জানাবে না আমাকে। কোনো ইউটিউবার বলেছে প্রবাসী কেন জিনিস চুরি হয়? না, কোনো কথা নাই। তাদের ভিউ কামানো দরকার, তারা ভিউ কামায় চলে যেতেছে। এয়ারপোর্টে যায় জিজ্ঞেস করতে, আপনি কয়দিন পরে এসেছেন? এটা ফুস, এটা বলনা চাই, বলার দরকার তাকে যে ভাই আপনি ঠিক আছেন কিনা, শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, আপনার কেউ সামান বরাবর আছে কিনা। ও যে যে সুন্দর মতন বার হয়ে যেতে পারে, ওর কাছে যায়। হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্ট ঠিক আছে, সুন্দর আছে, আমরা সুন্দর মতন চলে এসেছি। আর ভাই যে হরানি হয়েছে তারে জিজ্ঞেস কর না। ইউটিউবার, বাংলাদেশের ইউটিউবার কোনো প্রবাসীর জন্য কেউ না। আমি দেখেছি প্রবাসীর জন্য কেউ না, প্রবাসীর জন্য অনলি প্রবাসী। প্রবাসী এবং ভাই এবং বোনেরা, আপনারা সহযোগিতা করেন, আমি মানা করবো না। আমি একজন প্রবাসী, করেন আপনারা সহযোগিতা। অনেকে বলবে এখন চট্টগ্রাম বন্যা হইতেছে এই কারণে আপনি এই ভিডিওটা করার উদ্দেশ্য। না রে ভাই, যে যে সে সহযোগিতা সে করবে, তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মনে অনুভবের যে কথাগুলো এসেছে আমাদের বাংলাদেশে এত বড় বড় ইউটিউবারদের জন্য, তাই বললাম আমি।
কিন্তু বড় বড় ইউটিউবার অনেক প্রবাসী মারা যায়, লাশ নিতে পারে না। উনি ইউটিউবার বলেছে এ পর্যন্ত যে কেন বাংলাদেশে লাশ নিয়ে আমাদের ভাইরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্সের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য হেরা গেছে বিদেশে, ফ্যামিলির মুখে হাসি ফোটার জন্য, তারা মারা গেছে, তাদের লাশ কেন আসবে না? ওই এমন কোনো ইউটিউবার তো দেখিনি আমি বাংলাদেশে প্রবাসীদের নিয়ে চিন্তা তারা করতে। যখন দরকার হয় তখন প্রবাসীরা, আর যখন দরকার না হয় তখন ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ, আমরা প্রবাসী কারো আপন হতে পারলাম না। দরকারে সবাই ইউজ করে, দরকার শেষ হয়ে গেলে কারের কাছে আমরা দামি না। এটাই আমাদের প্রবাসীর জীবন। সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।